অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে শেফিল্ড শিল্ডের একটি ম্যাচে দলের জন্য এক হাতে ব্যাট করেছেন বোলিং অলরাউন্ডার অ্যাস্টন আগার। কাঁধের ইনজুরি নিয়েও এক হাতে ব্যাট করেছেন আগার। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার 11 নম্বর ব্যাটার হিসেবে উইকেটে এসে সেঞ্চুরিয়ান জুয়েল কার্টিসকে সঙ্গ দিয়েছেন। আহত আগারকে সুযোগ পেয়ে একের পর এক বাউন্সার দিয়ে পরীক্ষা করেছেন ভিক্টোরিয়ার বোলাররা। কখনো বুক দিয়ে কখনো ব্যাট দিয়ে সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছেন। যদিও এই সাহস শেষ পর্যন্ত কাজে আসেনি আগারের। 120 রানের টার্গেটে ভিক্টোরিয়া জিতে নেয় 8 উইকেট হাতে রেখে। 5 বল খেলে 0 রানে আউট হয়েছেন। 15 রানের জুটিতে পুরো রানটাই আসে কার্টিসের ব্যাট থেকে। আগারের বীরত্ব গাথা বাংলাদেশের তামিম ইকবালকেই মনে করিয়ে দেয়। 2018 এশিয়া কাপে আঙ্গুলের ব্যথা নিয়ে এক হাতে ব্যাট করার সেই স্মৃতি এখনও ক্রিকেট প্রেমীদের মনে থাকার কথা। শ্রীলঙ্কার বিপক্ষে লাকমালের বল হাতে লেগে তামিমকে যেতে হয়েছিল হাসপাতালে। শেষ দিকে মুশফিকুর রহিমকে সঙ্গ দিতেই আবারও মাঠে নেমে পড়েছিলেন খান সাহেব। লাকমালের আবারও বাউন্সার, এক হাতে কোনোরকম বলটি ঠেকিয়েছিলেন তামিম। মুশফিক শেষ 16 বলে তুলে নিয়েছিলেন 32 রান। বাংলাদেশের ফাইটিং স্কোর। শেষ পর্যন্ত জয় পায় টাইগাররাই। দলের জন্য একই নিবেদনের কারণে এক জায়গায় মিলে গেলেন আগার তামিম। আগার ম্যাচ জেতাতে না পারলেও তার এই অদম্য ইচ্ছা অবশ্যই ক্রিকেটের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। বিলাল হোসেন শিমুল, মিডিয়া আর্কাইভ।